সিনেমার ক্ষেত্রে আম সো সরি টু সে বাট ব্যবসা ইজ দ্য ফার্স্ট থিং। আজকে মানে লাইভ অডিয়েন্স দেখছে, মনোযোগ দিয়ে দেখছিল, সো আই হোপ দে এনজয়ড ইট। টু বি অনেস্ট, হ্যাঁ 2017 সালে যখন আমি ছবিটা করি তখন তো আমি জানি যে এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা, এবং সিনেমাটা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক হলেও এটার প্রেজেন্টেশনটা আসলে খুবই ডিফারেন্ট ছিল। এটা অনেক কমার্শিয়াল প্রেজেন্টেশন এবং ক্লাইম্যাক্স, রোম্যান্স সব কিছু ছিল। মানে আমার কাছে মনে হয়েছে যে ইউজুয়ালি আমরা যে ধরনের মুক্তিযুদ্ধের সিনেমা দেখি তার থেকে অনেক ডিফারেন্ট একটা সিনেমা, এবং আই ওয়াজ ভেরি এক্সাইটেড। বাট ইন দ্য মিন টাইম তো তারপর তো আর ওটা হলো না। বাট হ্যাঁ, পরবর্তী প্ল্যানে আই ওয়াজন্ট টোটালি অন বোর্ড, আই এম গোনা বি অনেস্ট। আমার মধ্যে সংশয় ছিল, আমার মধ্যে মনে হয়েছিল যে আমি চাই আমার প্রথম সিনেমা এমন একটা সিনেমা করতে যেটা আমি 100% জানি যে ব্যবসা সফল হবে। বিকজ সিনেমার ক্ষেত্রে আম সো সরি টু সে বাট ব্যবসা ইজ দ্য ফার্স্ট থিং, তারপরে বাকি সব আসবে। বিকজ এখন আমাদের ইন্ডাস্ট্রি যে জায়গায় আছে সেখানে আমার মনে হয়েছে যে একটা সিনেমা যদি বিজনেস করতে না পারে তাহলে আসলে অনেক বেশি সিনেমা করা যাবে না, বা এটা একটা আর্টিস্টের ক্যারিয়ারে অনেক মানে ক্ষতি করে। সো সেই জন্য আসলে আমার মধ্যে একটা সংশয় ছিল। বাট তারপর যখন আমরা সিনেমাটা কাজ করি এবং বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসিত হয়, এবং যারা যারা দেখে আশেপাশে সবাই আসলে যারাই দেখেছে খুব প্রশংসা করেছে, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স আছে যে না, আমার মনে হয় যে অ্যাটলিস্ট যারা দেখবে সিনেমাটা ওয়ার্ড অফ মাউথে এটা স্প্রেড হবে, বা হয়তো যারা একটু ডিফারেন্ট সিনেমা দেখতে পছন্দ করে, বা যাদের মধ্যে একটু আছে না যে সিনেমার বোধটা আছে, বা একটু দেশের বাইরের সিনেমা দেখতে ইউজ টু, বা এই ধরনের যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স, তাদের কাছে হয়তো ভালো লাগবে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমার মনে হয়েছে না যে সিনেমাটা রিলিজ করা। দর্শকদের সাথে বসে বলতে আমি তো একটু আগে ঢুকলাম, আমি তো পুরো সিনেমাটা দেখি নাই এখন, আগে অনেকবার দেখেছি। বাট হ্যাঁ, দেখলাম যে অডিয়েন্স দেখছে। মানে আমরা তো প্রিমিয়ারের সময় আমি দেখেছিলাম, এর মধ্যে আর আসা হয়নি হলে। সো আজকে মানে লাইভ অডিয়েন্স দেখছে, মনোযোগ দিয়ে দেখছিল, সো আই হোপ দে এনজয়ড ইট। এখন কি মানে তাসনিয়া ফারিনের পাশাপাশি ফাতেমা নামে মানে একটা পরিচিতির জায়গা তৈরি হয়েছে, কি মনে হয়? মানে এই কয়েকদিনের রিভিউ কি ফ্যামিলি থেকে হোক বা দর্শকদের কাছ থেকে হোক? কেবল তো রিলিজ হলো গতকালকে, এখনও সেরকমভাবে আসলে কি বলবো, যেভাবে আমার প্রতিটা কাজ নিয়ে অনেক অডিয়েন্সের রিয়াকশন পাই সেইভাবে আসলে এখনও পাইনি। বাট যারা দেখেছে, কয়েকজন দেখলাম ফেসবুকে লিখেছে বা অনেকে ট্যাগ করছে, ওগুলো দেখেছি। বাট আশা করছি রেসপন্সটা বাড়বে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। গল্প বলতে আসলে আমি ওরকম কোনো স্পেসিফিকভাবে জানি না। আমার যেটা পড়ে মনে হবে যে ওয়াও, দিস ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু মেক সাম ওয়েভস, বিকজ ওইটা খুব রেয়ার যে আমরা একটা গল্প পড়ে মনে হবে যে আচ্ছা ইটস গোনা ওয়ার্ক ফর সিনেমা হল। এইটা এখনো মনে হয়নি, যখন এটা মনে হবে তখন।